টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ কুড়িগ্রামের নদ নদীর অববাহিকার ফসলি জমি। বিস্তারিত জানাতে কুড়িগ্রামের রাজারহাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। যেহেতু ফসলি জমি পানিতে তলিয়েছে, এতে করে কৃষক কেমন ক্ষতির মুখোমুখি হয়েছেন, বন্যা পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হতে পারে, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কি জানতে পেরেছেন? আপনি জানেন যে কুড়িগ্রাম জেলা যে নদ নদীর সংখ্যা 16টি এবং এসব নদ নদীতে প্রায় অববাহিকা যেগুলি আছে। মাহাদি, আপনি জানেন যে কুড়িগ্রাম জেলার 16টি নদ নদী আছে, আর এসব 16টি নদ নদীর যে অববাহিকা আছে সেসব অববাহিকা কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এখানকার ফসল। টানা কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতে এসব নদীর অববাহিকা ইতিমধ্যে কিন্তু ফসল পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে এখন বোরো মৌসুম চলছে। বোরো মৌসুমের যদিও অধিকাংশ ফসল কাটা হয়েছে, কিন্তু অনেক ফসল এখনো বাকি আছে কাটা, বিশেষ করে নিম্ন অঞ্চলে। সেসব নিম্নাঞ্চলের ফসল কিন্তু এখনো পানির নিচে আছে। কৃষকরা বাদাম, ভুট্টা থেকে শুরু করে অন্যান্য যে সবজি আছে সেগুলি কিন্তু পানিতে তলিয়ে আছে। যেসব ফসল কৃষকরা ইতিমধ্যে কেটে নিয়ে এসেছে সেসব লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আসলে কিন্তু অনেকটা দুর্গতি চলছে, কেননা এখন কিন্তু একেবারেই রোদ নেই। 5-6 দিন থেকে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর কারণে কিছু কিছু কাটাই মারাই তারা করতে পারলো, সেসব ধান কিন্তু শুকাতে পারছে না, বিধায় অনেক ফসল বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম খবর কিন্তু আমরা পেয়েছি। আবহাওয়া অধিদপ্তর বলছে এই যে পরিস্থিতি, এটি কিন্তু আরও 2-1 দিন চলবে। এরকম যে 2-1 দিন চলে, তাহলে কৃষকের যেসব ধান আছে সেসব ধানের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা চলে কুড়িগ্রামে যে টানা বর্ষণ চলছে, এই বর্ষণ নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে এবং এইসব প্লাবিত অংশের কৃষকের জমির ধান থেকে শুরু করে অন্যান্য ফসল এখন পানিতে আছে। যদি এই 2-4 দিনের মধ্যে যদি এটি আবহাওয়াটা একটু পরিস্থিতি